আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে ঘনর সূত্র দিয়ে আমরা কিছু ঘন নির্ণয় করব। দেখা যাক, আমাদের যে সূত্রটি আমরা জানি যে a প্লাস বি হোল কিউব সমান সূত্র a কিউব প্লাস 3 a স্কোয়ার বি প্লাস 3 a বি স্কোয়ার প্লাস হলো বি কিউব। আমরা এই সূত্র দিয়ে আমরা কয়েকটা অঙ্ক আমরা প্র্যাকটিস করব এবং এই জাতীয় যতগুলো আমাদের ঘন নির্ণয় করতে বলুক না কেন আমরা সবগুলোই পারবো ইনশাআল্লাহ। তাহলে শুধু একটু ভালো করে তোমরা দেখো, আমরা এখানে দেখতেছি 5x প্লাস হলো 3y, এখানে বলতেছে ঘন নির্ণয় করো। তাহলে আমরা একটা বীজগণিত রাশি 5x প্লাস 3y এর ঘন আমরা নির্ণয় করব। তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি, আমরা এটাকে মনে মনে আমরা এ ধরবো, এটা মনে মনে বি ধরবো। প্রথম পদে কত আছে 5x, দ্বিতীয় পদে আছে 3y। তাহলে প্রথম পদটাকে আমরা এ ধরবো, দ্বিতীয় পদটাকে আমরা বি ধরবো। তাহলে a প্লাস বি হোল কিউব, তাহলে a প্লাস বি হোল কিউব সমান সূত্র হচ্ছে a কিউব প্লাস 3a স্কোয়ার, a মানে হলো 5x তার উপর স্কোয়ার, বি মানে হলো 3y প্লাস হচ্ছে 3a, এ বলতে হলো 5x, বি বলতে হলো 3y। তাহলে 3a বি স্কোয়ার মানে 3y তার উপর হলো স্কোয়ার প্লাস হলো বি কিউব, অর্থাৎ 3y তার উপর হলো কিউব। আবারও বলতেছি প্রথম থেকে, এটাকে আমরা মনে মনে এ ধরবো, এটা মনে মনে বি ধরবো। তাহলে a প্লাস বি হোল কিউব সমান সূত্র হলো a কিউব, অর্থাৎ হলো 5x তার উপর হলো কিউব প্লাস 3a, a মানে 5x তার উপর হলো স্কোয়ার, b মানে 3y প্লাস 3a, a মানে 5x, b মানে 3y তার উপর স্কোয়ার প্লাস হলো b কিউব, অর্থাৎ 3y তার উপর কিউব। তো একটা ব্র্যাকেটের ভিতরে সংখ্যা থাকুক আর চলক থাকুক, তার পাওয়ার যা আছে এই পাওয়ারটা হচ্ছে সবার জন্য, অর্থাৎ 5 এর জন্য এবং x এর জন্য। তো 5 এর উপর যদি আমি কিউব করি, 5 কে 5, 5 পাঁচে 25, 5 25 125, অর্থাৎ 5 এর উপর কিউব করলে 125 x এর উপর কিউব। এরপরে আমরা দেখতে পাচ্ছি এখানে প্লাস আছে, আমরা প্লাস দিয়ে দিলাম। 5 এর উপর স্কোয়ার মানে 5 পাঁচে 25, 3 25 75, আবার 3 75 হচ্ছে 125 x এর উপর স্কোয়ার ইন্টু y। এরপরে আমরা দেখতে পাচ্ছি 3 এর উপর যদি আমি স্কোয়ার করি, 3 3 9, 5 লং 45, 45 কে 3 দ্বারা যদি আমি গুণ করি আসবে হলো 135 x y এর উপর স্কোয়ার। তারপর প্লাস 3 এর উপর যদি আমি কিউব করি, তাহলে 3 3 9, 3 লং 27 y এর উপর কিউব। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা অতি সহজে আমরা এইরকম যতগুলো ম্যাথ থাকুক না কেন আমরা সলভ করতে পারবো। তো এখানে হচ্ছে যে এখানে আমরা একটা জিনিস ভুল করছি, সেটি হচ্ছে 5 5 25, 3 25 হলো 75 আর 3 75 হয় 225, এটা আমরা মিস্টেক করছি যে 225। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যে আমরা a প্লাস বি হোল কিউবের সাহায্যে আমরা একটা বীজগণিত রাশির ঘন নির্ণয় করলাম। অতি সহজে তোমরা এই জাতীয় যতগুলো তোমাদের কাছে থাকুক না কেন তোমরা এগুলো করতে পারবে। তো আমরা দেখি একটা ভগ্নাংশের আলোকে আমরা একটা করে দেখি। তাহলে ভগ্নাংশ হচ্ছে এইরকম, 3x প্লাস y ডিভাইডেড বাই 2 তার উপর হলো কিউব। যদি এইরকম থাকে তাহলে তার জন্য কি, প্রথম পদটাকে আমরা মনে মনে এ ধরবো, দ্বিতীয় পদটাকে আমরা মনে মনে বি ধরবো। তাহলে a প্লাস বি হোল কিউব সমান সূত্র হচ্ছে a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3a বি স্কোয়ার। তাহলে 3a মানে 3x, b মানে হলো y ডিভাইডেড বাই হলো 2 তার উপর হলো কত স্কোয়ার প্লাস হলো বি কিউব, অর্থাৎ y ডিভাইডেড বাই হলো 2 তার উপর হলো কিউব। তো এখানে আমরা ভগ্নাংশের, আবারও বলতেছি আমি,
এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস হচ্ছে বি কিউব। তো এখানে আমরা 3 এর উপর যদি আমি কিউব করি তাহলে 3 3 কে 9, 3 লং 27, x এর উপর হলো কিউব, 3 এর উপর স্কোয়ার করলে 9 হয়, তাহলে 3 3 কে 9, 3 লং 27, তাহলে এখানে আমি প্লাস আছে প্লাস বসালাম, এখানে 27 বসালাম। এরপরে x এর উপর হবে স্কোয়ার, এবার y ডিভাইডেড বাই নিচে 2 আছে, এই 2 নিচে বসে যাবে। এরপরে আবার 3 3 কে 9 অর্থাৎ 9xy, 2 এর উপর স্কোয়ার করলে এখানে দেখতে পাচ্ছি y এর উপর স্কোয়ার হবে, 2 এর উপর স্কোয়ার করলে 4 হবে, তাহলে নিচে 4 বসে যাবে। এরপরে প্লাস y এর উপর কিউব, আবার 2 এর উপর কিউব করলে 8 হবে। ভগ্নাংশের ক্ষেত্রে লব লবের জায়গায় থাকবে, হর হরের জায়গায় থাকবে, জাস্ট সেম জিনিস। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা a প্লাস বি হোল কিউবের যে আমাদের সূত্রটি a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব, এটার সাহায্যে তোমরা ঝটপট করে আরো তোমরা দুই একটা অঙ্ক করে নিতে পারবে এবং করতেই থাকো তোমরা। তাহলে যদি তোমরা এটা করতেই থাকো, দেখবা যে তোমরা এক সময় অনেক এক্সপার্ট হয়ে যাবে। তাহলে সেই ক্ষেত্রে আমাদের হচ্ছে আজকের মতো আমাদের ক্লাস এটাই, যে আমাদের ক্লাস যদি তোমাদেরকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করে আমাদের সাথে থাকবে। সবাইকে ধন্যবাদ।